সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের কাজ 2 এর সমাধান নিয়ে। সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ 2 এই কাজগুলোর কথা বলা হয়েছে। এর আগে তোমরা যারা কাজ 1 এর সমাধান দেখোনি, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো আমরা কাজ 2 এর একটি নমুনা সমাধান দেখে নিই। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা মূল্যায়নের সমাধান কাজ 2, সমস্যা খুঁজে বের করি। আমার বন্ধুদের চিহ্নিত করা প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন প্রাণহানি ঘটে, 2 ফসলের ক্ষতি হয়, 3 মানুষ গৃহহীন হয়ে পড়ে, 4 সম্পদের ক্ষতি হয়, 5 খাদ্যের অভাব দেখা দেয়, 6 বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, 7 দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, 8 পরিবেশে বিরূপ প্রভাব দেখা দেয়, 9 অবকাঠামোগত ক্ষতি হয়, 10 জীববৈচিত্র্য ধ্বংস হয়। এটা মূলত নমুনা সমাধান। তোমরা চাইলে এরকম ভাবেই এই প্রথম প্রশ্নটা সমাধান লিখতে পারো। এরপরে, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে আমি ইসলামের দৃষ্টিতে যে শিক্ষা খুঁজে পাই। 1 ধৈর্য ধারণ। ইসলামে ধৈর্য ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ সম্পর্কে বলেছেন, তোমরা সেই আয়াতটা উল্লেখ করে দিতে পারো এখানে। 2 তাকওয়া অর্জন। মানুষের সীমাবদ্ধতা এবং আল্লাহর সর্বশক্তিমত্তার প্রমাণ পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগগুলোর মাধ্যমে, ফলে মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি হয়। 3 সহযোগিতা। প্রাকৃতিক দুর্যোগগুলোর সময় মানুষের মধ্যে মানুষকে সাহায্য সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হয়। মূলত এরকম ভাবেই তোমরা কাজ 2 সমস্যাগুলো খুঁজে বের করি এর সমাধান করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 3 সমস্যা সমাধান ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ এর সমাধান নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।